রুনা আর রাহুল ছিল সুন্দর একটা দম্পতি। 7 বছরের তাদের সংসার। 7 বছর পর হঠাৎ রাহুলের ধরা পড়ল কিডনি রোগ। এতটাই ভয়ঙ্কর ছিল যে তার কোনোভাবেই চিকিৎসা করানো যাচ্ছিল না। কিডনিটা তাকে চেঞ্জ করতে হবে। এরই মধ্যে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই তাকে কিডনি দিতে রাজি হলো না। এদিকে রোনা তার বন্ধু-বান্ধবের কাছে হাত বাড়ালো কিডনির জন্য। কোথাও না পেয়ে সে তার নিজের কিডনিটাই দেয়ার প্রস্তুতি নিল। ডাক্তাররাও সব প্রস্তুতি নিয়ে তার কিডনিটাই নিয়ে নিলেন। চিকিৎসা শেষ হলো, রাহুল সুস্থ হয়ে বাসায় ফিরল। হঠাৎ তাদের সংসার সুন্দর চলছিল। 6-7 মাস যাওয়ার পর দেখা গেল হঠাৎ করে রাহুলের পরিবর্তনটা দেখে রুনার ভেতর কেমন জানি লাগলো। তখন সে আস্তে আস্তে করে তার মোবাইল চেক করতে লাগলো রাহুলের। তখন সে দেখতে পায় রাহুলের মেসেঞ্জারে এমন সব ছবি, ভিডিও এবং চ্যাটিং, যেটা দেখে সে ভয়ে আতঙ্কে আঁতকে ওঠে। তারপর সে সিদ্ধান্ত নিল এই বিষয়ে রাহুলের সাথে আলাপ করবে। রাহুলের সাথে যখন সে আলাপ করলো তখন রাহুলের কাছে কোনো উত্তর ছিল না। ভালোবাসা সম্পর্কে ত্যাগ থাকা উচিত। ভালোবাসা ত্যাগে, বিশ্বাসে গড়ে ওঠে, আর ভালোবাসা নষ্ট হয় বিশ্বাসঘাতকতায়। পরকীয়া কতটা ভয়ঙ্কর হলে মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। রুনার গল্প থেকে বোঝা গেল কিডনি দিয়েও পুরুষকে আটকানো যায় না। পুরুষ আসলে কিসে আটকায়?